হর হর মহাদেব। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে বলবো মকর রাশি ডিসেম্বর 2024 তোমাদের কেমন যাবে। বন্ধুরা, সমস্ত মকর রাশি জাতজাতিকার ডিসেম্বর মাসে তোমাদের শরীর স্বাস্থ্য, কেরিয়ার, লাভ লাইফ, ম্যারিড লাইফ, স্টুডেন্টদের কেমন যাবে, চাকরি ব্যবসা কেমন থাকবে, কোন কোন দিক থেকে তোমাদের জন্য সফলতা আসবে আর কোন কোন দিক থেকে তোমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে, সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। বন্ধুরা, সবার প্রথমে আমি তোমাদেরকে বলবো 2 ডিসেম্বর শুক্র মকর রাশিতে তোমাদের রাশিতেই থাকবে। বন্ধুরা, এই সময় কিন্তু তোমাদের জন্য বেশ ভালো রয়েছে। এই সময়টা তোমাদের মধ্যে একটা পজিটিভ এনার্জি থাকবে। তোমাদের কাজের দ্বারা সকলেই কিন্তু আকৃষ্ট হয়ে যাবে। তোমাদের এই সময় মুখের কথাও খুব সুন্দর হয়ে যাবে। এই সময় যারা ফিল্ম ইন্ডাস্ট্রি, কাপড়ের ব্যবসা, হোটেলের ব্যবসা, অনলাইন বিজনেস, জুয়েলারির বিজনেস করো, ট্যুর অ্যান্ড ট্রাভেলের বিজনেস করো, ভালো মাত্রায় লাভ তোমাদের হবে। বন্ধুরা, এই সময় কিন্তু তোমাদের মধ্যে একটা পজিটিভ এনার্জি থাকবে এবং সেই এনার্জির দ্বারা তোমরা যে কাউকে আকৃষ্ট করতে পারবে। নিজেদের সাজসজ্জার প্রতিও তোমাদের এই সময় যথেষ্ট ধ্যান হবে। এই সময় তোমাদের হারানো কাস্টমারও কিন্তু তোমাদের কথার দ্বারা ফিরে আসবে। দামি দামি জিনিস তোমরা ঘরে কিনে নিয়ে আসতে পারবে। বাড়িতে সুখ শান্তির পরিবেশ থাকবে। এই সময় তোমরা একসাথে কোথাও ঘুরতে যেতে পারো। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে, কিন্তু বন্ধুরা নিজেদেরকে এই সময় কিন্তু যথেষ্ট সামলেও তোমাদেরকে চলতে হবে। এই সময় সন্তানদের জন্য ভালো রয়েছে, সন্তানের জন্য প্ল্যানিং তোমরা করতেই পারো। যারা অবিবাহিত রয়েছে, বিয়ের জন্য কিন্তু ভালো প্রস্তাব আসবে। চট করে তোমাদের কিন্তু বিয়ে এই ডিসেম্বর মাসেই হয়ে যেতে পারে। যারা লাভ রিলেশনে রয়েছে তাদেরও কিন্তু আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকবে, এমনকি তোমাদেরও বিয়ের চান্স রয়েছে এই ডিসেম্বর মাসে। এবার আমি বলবো বন্ধুরা, শনি রয়েছে কুম্ভ রাশিতে। কুম্ভ রাশিতে শনি থাকার কারণে যারা লোহা, তেল, বজরি, কয়লা, সিমেন্ট, পেট্রোলিয়াম, খনিজ পদার্থ, ইট, টাইলস, মার্বেলের বিজনেস করো, ভালো সময় রয়েছে তোমাদের জন্য। ব্যবসায় প্রচন্ড পরিমাণে লাভ এই সময় তোমাদের হবে। যারা পৈতৃক বিজনেসের সাথে যুক্ত রয়েছে তাদের জন্য কিন্তু সময়টা ভালো রয়েছে। জমি, বাড়ি, গাড়ি, প্রপার্টি এই সময় কিন্তু তোমরা করতে পারবে। তোমাদের মনের কোনো ইচ্ছা যদি পূরণ না হয়ে থাকে, এই ডিসেম্বর মাসে কিন্তু সেই ইচ্ছা তোমাদের পূরণ হতে পারে। লোন তোমাদের শোধ হয়ে যাবে, এমনকি লোন নিতে চাইলে তোমরা লোন নিতেও পারবে। যারা বিদেশি বাণিজ্যের সাথে যুক্ত রয়েছে তাদের জন্য সময়টা ভালো রয়েছে। শেয়ার মার্কেটের সাথে যারা যুক্ত রয়েছে সময়টা তোমাদের জন্য বেশ ভালো রয়েছে। এই সময় কিন্তু পজিটিভিটি তোমাদের মধ্যে থাকবে। বন্ধুরা, এই সময়টা প্রচন্ড ভালো রয়েছে। এই ডিসেম্বর মাসে কিন্তু তোমাদের কাজের জায়গায় বেশ ভালো রয়েছে, এমনকি তোমাদের যারা বেকার রয়েছে তাদের চাকরি লাভেরও সম্ভাবনা রয়েছে। এবার আমি বলবো বন্ধুরা, 6 ডিসেম্বর মঙ্গল কর্কট রাশিতে বকরি অবস্থায় থাকবে। ডিসেম্বর মাসে তোমাদের মধ্যে কিন্তু পরাক্রম বৃদ্ধি পাবে। যারা ট্রেডিং এর বিজনেস করো, শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছে, সময়টা তোমাদের জন্য ভালো রয়েছে। হার্ড ওয়ার্কের সাথে সাথে তোমাদের স্মার্ট ওয়ার্কও কিন্তু এই ডিসেম্বর মাসে করতে হবে। যারা লিকুইডের বিজনেস করো, প্রপার্টি জনিত বিজনেস যারা করো, কনস্ট্রাকশনের বিজনেস যারা করো, এডুকেশন সেক্টরের সাথে যারা যুক্ত রয়েছে, সময়টা তোমাদের জন্য বেশ ভালো রয়েছে। তোমরা নিজেদের বিজনেসের মধ্যে এই সময় আধুনিকতা নিয়ে আসার চেষ্টা করো, আরো ভালো লাভ কিন্তু তোমাদের এই ডিসেম্বর মাসে হবে। বন্ধুরা, বন্ধুরা, একটা জিনিস তোমাদেরকে এই ডিসেম্বর মাসে মাথায় রাখতেই হবে যে কারোর উপরে চোখ বন্ধ করে তোমরা বিশ্বাস করবে না, কারণ বিশ্বাস করলে কিন্তু তোমাদেরকে ঠকতে হবে। তাই চেষ্টা করবে যে তোমরা নিজেদের কাজটা যাতে নিজেরাই করতে পারো সেই দিকে খেয়াল রাখো। এবার বলবো 15 ডিসেম্বর সূর্য ধনু রাশিতে থাকবে। এই মাসে তোমাদের মুখের কথা খুবই সাবধানে বলতে হবে। বন্ধুরা, মুখের কথা তোমাদের প্রচন্ড ভালো থাকবে, সুন্দরই থাকবে, কিন্তু এই মুখের কথার কারণে কিন্তু উন্নতি, আবার মুখের কথার কারণেই কিন্তু অবনতি। এবার তোমরা নিজেরা চিন্তা ভাবনা করে দেখবে যে তোমাদের জন্য কোনটা ভালো। তোমাদের মুখের কথা যদি তোমরা সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে পারো তাহলে কিন্তু তোমাদের কাজে প্রচুর লাভ এই ডিসেম্বর মাসেই রয়েছে। বিশেষ করে যারা ব্যবসায়ী রয়েছে তাদের কিন্তু প্রচুর লাভ হবে, হারানো কাস্টমারও তোমাদের চলে আসবে। কিন্তু তোমাদের রুক্ষ আচরণ যদি থাকে তাহলে কিন্তু তোমরা নিজেদের ভালো কাজের মধ্যে ক্ষতি কিন্তু নিজেরাই করে ফেলতে পারো। তো সেই দিকটা তোমাদেরকে সতর্ক সাবধান এই ডিসেম্বর মাসে থাকতে হবে। মুখের কথাকে গুছিয়ে কিন্তু বলতে হবে। বন্ধুরা, তোমাদের অহংকারকে কিন্তু এই ডিসেম্বর মাসে দমন করতেই হবে। যারা মেডিকেল স্টুডেন্ট, প্রফেশনাল রয়েছে, ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট রয়েছে তাদের জন্য সময়টা ভালো রয়েছে। ল নিয়ে যারা পড়াশোনা করছে সময়টা বেশ ভালো রয়েছে। বেটার অপরচুনিটি তোমরা পাবে। নিজেদের পছন্দ মতো স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ সুবিধা তোমাদের থাকবে। পড়াশোনার জন্য বিদেশ যাত্রার সুযোগও তোমাদের রয়েছে। কিন্তু বন্ধুরা, সমস্ত দিক থেকেই তোমাদের বেশ ভালো রয়েছে। সরকারি চাকরি যারা করো চাকরিতে প্রমোশনের যোগ্য রয়েছে। বেসরকারি বিভাগে যারা যারা রয়েছে তারা কিন্তু ভালো জায়গাতে ট্রান্সফার এই সময় পাবে। এমনকি তোমরা চাকরির সাথে সাথে যদি নতুন কিছু শুরু করতে চাও সেটাও তোমরা করতে পারো। তোমাদের জন্য সময়টা বেশ ভালো রয়েছে বন্ধুরা। তো এই দিকটা কিন্তু তোমাদের বেশ ভালো রয়েছে। শুধুমাত্র নিজেদের রাগকে, জেদকে কন্ট্রোল করতে হবে। আর কারোর উপরে চোখ বন্ধ করে তোমরা কিন্তু বিশ্বাস করবে না এই ডিসেম্বর মাসে। এবার আমি বলবো বন্ধুরা, 15 ডিসেম্বর বুধ
বৃশ্চিক রাশিতে থাকবে মার্গী অবস্থায়। বুধ বৃশ্চিক রাশিতে মার্গী অবস্থায় থাকার কারণে ডিসেম্বর মাসে তোমাদের মধ্যে বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ আইডিয়া আসবে। এই সময় এই আইডিয়া দ্বারা অনেক না হওয়া কাজ তোমরা করে ফেলবে, মানে তোমরা যেটা কেউ চিন্তাই করতে পারবে না সেই ধরনের কাজও কিন্তু তোমরা এই ডিসেম্বর মাসে করতে পারবে। তোমাদের মধ্যে ভরপুর পজিটিভিটি থাকবে এই সময়। ব্যাংকিং সেক্টর, চার্টার অ্যাকাউন্ট, উকিল, জজ, পরামর্শদাতা যারা রয়েছে সময়টা তোমাদের জন্য বেশ ভালো রয়েছে। নিজেদের প্রতিভাকে তোমরা কিন্তু এই সময় আরো বেশি বিস্তার করতে পারবে। যারা শিল্পকলার সাথে যুক্ত রয়েছে তোমাদের কিন্তু এই সময় মান, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি বাড়বে। যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছে তাদের জন্য সময়টা ভালো, কিন্তু নিজেদের রাগকে কিন্তু কন্ট্রোল করতে হবে, নিজেদের মুখের কথাকে সংযতভাবে বলতে হবে, তাহলেই কিন্তু তোমাদের সম্মান আরো বাড়বে। বন্ধুরা, নিজেদের কাজের দ্বারা কিন্তু তোমরা এই সময় বেশ প্রশংসাযোগ্য হয়ে উঠবে। যথেষ্ট সতর্ক সাবধান তোমাদের। আবার আমি বলবো যে মুখের কথাটাকে কিন্তু গুছিয়ে তোমাদেরকে বলতে হবে, প্ল্যানিং করে তোমাদেরকে এই ডিসেম্বর মাসে এগোতে হবে, তাহলেই কিন্তু সফলতা বন্ধুরা তোমাদের আসবে। এবার আমি বলবো বন্ধুরা কোন কোন ডেটগুলোতে তোমাদের জন্য ভালো রয়েছে আর কোন কোন ডেটগুলোতে তোমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে। 1, 2, 5, 6, 7, 8, 9, 10, 13, 14, 15, 16, 17, 18, 19, 22, 24, 25, 26, 27, 28, 29। বন্ধুরা, এই ডেটগুলো তোমাদের জন্য প্রচন্ড প্রচন্ড ভালো রয়েছে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মন মানসিকতা ভালো থাকবে, বেটার অপরচুনিটি এই ডেটগুলোতে তোমরা পাবে, শুভ মাঙ্গলিক অনুষ্ঠান তোমাদের বাড়িতে হবে, এই ডেটগুলোতে সন্তানের জন্ম হতে পারে, এই ডেটগুলোতে ইনভেস্টমেন্ট তোমাদের জন্য ভালো হবে, এই ডেটগুলোতে নতুন কোনো কাজ যদি তোমরা শুরু করতে চাও সেটা তোমাদের জন্য প্রচন্ড ভালো হবে, এই ডেটগুলোতে স্টুডেন্টদের পড়াশোনার কিন্তু উচ্চ শিক্ষার যোগ রয়েছে, এই ডেটগুলোতে কম্পিটিটিভ এক্সাম থাকলে ক্লিয়ার হয়ে যাবে, এই ডেটগুলোতে বেকারদের চাকরি লাভের সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, এই ডেটগুলোতে সমস্ত শুভমাঙ্গলিক কাজ কিন্তু তোমাদের বাড়িতে হবে, আত্মীয় স্বজনের সমাগমও তোমাদের হবে, সুখে শান্তিতে তোমরা এই ডেটগুলোতে থাকতে পারবে। তো এই ডেটগুলোর সঠিক প্রয়োগ তোমরা করো। এবার আমি বলবো বন্ধুরা কোন কোন ডেটগুলোতে তোমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে। 3, 4, 11, 12, 20, 21, 30, 31। বন্ধুরা, এই ডেটগুলো তোমাদের জন্য কিন্তু একদমই ভালো নয়। শরীর স্বাস্থ্যটা ভালো থাকবে না, মন মানসিকতা ভালো থাকবে না, অকারণ টেনশন, ভয় মনের মধ্যে কাজ করবে, মুখের কথার কারণে বাদ বিবাদ, ঝামেলা, ঝঞ্ঝাট এগুলো কিন্তু তোমাদের হতে পারে। এই ডেটগুলোতে কিন্তু তোমাদের কোনো ভুল ডিসিশন তোমরা নিয়ে নিতে পারো। তো বন্ধুরা, যথেষ্ট সতর্ক সাবধান। এই ডেটগুলোতে ইনভেস্টমেন্ট তোমাদের জন্য ভালো হবে না, দূরের যাত্রা তোমাদের কিন্তু একদমই ঠিক হবে না। তো বন্ধুরা, এই ডেটগুলোতে তোমরা যথেষ্ট সতর্ক সাবধানভাবে থাকবে, যতটা পারবে চুপচাপ থেকে এই ডেটগুলোকে তোমরা পার করো। এবার আমি বলবো সমস্ত মকর রাশি জাতক জাতিকা তোমাদেরকে ডিসেম্বর মাসের উপায়, যে কি উপায় করলে পরে ডিসেম্বর মাসটা তোমাদের প্রচন্ড ভালো কাটবে। বার দিন তোমরা অশ্বত্থ গাছে একটা মাটির প্রদীপে সর্ষের তেলের মধ্যে কালো তিল দিয়ে জ্বালাও। এটা করলে পরে, প্রদীপ জ্বালালে পরে কিন্তু তোমাদের সময়টা বেশ ভালো হয়ে যাবে। 7 বার তোমরা অশ্বত্থ গাছের পরিক্রমা করো, অশ্বত্থ গাছের জল দাও। বন্ধুরা, ওম শং শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটা 108 বার ওখানে দাঁড়িয়ে তোমরা পাঠ করো। সন্ধ্যাবেলায় শনিবার দিন কয়লা জলে বিসর্জন করো, এটাতেও কিন্তু প্রচন্ড ভালো রেজাল্ট তোমরা পাবে। বন্ধুরা, নিজেদের মুখের কথাকে সঠিকভাবে বলার জন্য তোমরা পাখিদেরকে 7 রকমের শস্য মিলিয়ে খাওয়াও। সবুজ মুগ ডাল তোমরা পাখিদেরকে খাওয়া বন্ধুরা, এটাও কিন্তু খুব ভালো রেজাল্ট তোমরা পাবে। তো শিবলিঙ্গে তোমরা সবুজ মুগ ডাল সোমবার করে চড়াও বন্ধুরা, এতেও কিন্তু তোমাদের নেগেটিভিটিটা অনেকটাই কেটে যাবে। তোমরা বুধবার দিন তোমরা গণেশজিকে দুর্বা চড়াও, ওম গাং গণপতি নমঃ এই মন্ত্রটা জপ করে। বন্ধুরা, এতেও কিন্তু তোমাদের যত সমস্যা থাকবে মুখের কথার কারণে, বাদ বিবাদ, ঝামেলা, ঝঞ্ঝাট এগুলো কিন্তু কেটে যাবে। তো আশা করি সমস্ত মকর রাশি জাতক জাতিকা তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো খুব শীঘ্রই তোমাদের কাছে চলে আসে। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।